হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমম হেলদি ফুডে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুধে ভেজানো চিতই পিঠা, মানে দুধ চিতই পিঠা। শীতের পিঠা মানে চিতই, আর কখনো এটা ঝাল ভর্তার সঙ্গে, কখনো মাংসের সঙ্গে, আর কখনো খেজুরের রসে ভেজানো দুধ চিতই পিঠা। তো আমি তৈরি করেছি খেজুর গুড়ের রসে ভেজানো দুধ চিতই পিঠা। পিঠাগুলো দেখতে অসাধারণ হয়েছে, আর আমি একটু বড় বড় করে পিঠাগুলো তৈরি করেছি। আর উপর থেকে গার্নিশের জন্য, সুন্দরের জন্য দিয়েছি আমি নারকেল কোড়া। স্বাদও বাড়ে নারকেল কোড়াতে। পিঠা পায়েস সব কিছুর সাথে নারকেল দিলে স্বাদটা একটু বেড়ে যায়। আর এখানে পেস্তা এবং কাঠবাদামে কুচি দিয়েছি। আমি এখানে 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে এতে একটা ডিমও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো ডিম দেইনি। এখানে আমি একটু সল্ট, একটু বেকিং পাউডার এবং একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। আর একটু পানিটা একটু গরম করে নিয়েছি, এবং আঙুল ভেজানো যেরকম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তবে এই হাত দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে পারলে বেশি ভালো হয়। এখানে আমি আর একটু আটা অ্যাড করে দিয়েছি। আটাটা দিয়ে হাতে ভালোভাবে এইভাবে ছেনে নিতে হবে, তাহলে আপনার এই ব্যাটারটা যত স্মুথ হবে ততই পিঠাটা সুন্দর হবে। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এটা যেহেতু শুকনো চালের গুঁড়া, তাই এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আর রেস্টে রাখার পরে আবার যদি বুঝেন যে গুলাটা আরেকটু ভারী হয়ে গেছে, তাতে আরেকটু পানি অ্যাড করে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। অবশ্যই আমি একটু দুধ অ্যাড করেছিলাম। এখানে আমি 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। জাল মানে ঘন করে নেবো একটু দুধটাকে, যেন খেতে আর টেস্টি হয়। শর্টটা জমে গেছে এবং দেখতে পাচ্ছেন এটা কী বলবো, ফ্রেশ দুধ। মানে আমার বাচ্চার জন্য যে দুধটা আনি সেই দুধটাই আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। খুবই ভালো দুধ, মানে পাশের বাড়িতেই এই দুধ, গরুর দুধ, খাঁটি দুধটা নিয়ে আসা হয়। এই ব্যাটারটাকে আমি এখন 2 চামচ করে দিচ্ছি, দেখছি যে ঠিকমতো হয় কি না। মোটামুটি হয়ে গেছে, তবে আর একটু পাতলা করে দিয়েছি আমি এখানে দুধ যে গরম করছিলাম সেই গরম দুধটাই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেখানে আরও 2 চামচ দুধ দিয়ে ব্যাটারটাতে আমি আর একটু ফেটিয়ে নিয়েছি, যার কারণে পিঠাটা আর একটু সুন্দর হয়েছে এবং খেতেও টেস্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কেমন হয়েছে। আর আমি খেজুর গুঁড়োর রস তৈরি করে নিয়েছি। আর এতে দুধটা ঠান্ডা হওয়ার পর, এবং গুড়টাও ঠান্ডা হতে হবে, এখন অল্প অল্প করে গুড়টা মিশিয়ে দেব আর নাড়তে থাকবো। আর এখানে আমি দারচিনি এলাচি দিয়েছি ফ্লেভারের জন্য। এটা আমি তুলিনি, কারণ যেহেতু দুধে ভেজানো থাকবে এটা বোঝাই যায়, যার কারণে এটা কামড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। দুধের স্বরটা দেখতে পাচ্ছেন, খুবই মজা হয়েছে পিঠাটা। এখন আমি একটা একটা করে পিঠা ভিজিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার দুধ চিতই পিঠা। আর এতে আমি নারকেল কোড়া, ফ্রিজে একটু নারকেল ছিল, ফ্রোজেন নারকেল অ্যান্ড বাদাম কুচি দিয়ে দিলাম। পিঠাটা খেতে খুবই সুস্বাদু
মানে ঘরে সবাই খেয়েছে, আমার পিঠাটা খাবার খেতে চায় না, সে পিঠা 2বার চেয়েছে। বুঝতেই পারছেন, আর একটা পিঠাটাকে 1 ঘন্টা যদি রেখে দেন তাতেই পিঠাটা রসে ডুবে গিয়ে একেবারে তুলতুলে হয়ে যায়। পিঠাটা রাতে তৈরি করেছি যেন সকালে ফ্রেশ খাওয়া যায়। আর আমার তো মানে রাতেই খেতে ইচ্ছে করছে, যে ভাত খাবো না, আমি একটা পিঠাই খেয়ে নিই, তাই আমি একটা পিঠা খেয়ে নিচ্ছি। এবং একটা পিঠা খেলেই পেট ভরে যায় এমন অবস্থা। পিঠাগুলো বড় হয়েছে, অসাধারণ হয়েছে দেখতে, যেমন খেতেও তেমনি অসাধারণ লেগেছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।